আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করলাম কি মানে রান্নাঘরের এই কর্নারের কিচেন ক্যাবিনেটটা একটু ভালো মতো গুছিয়ে পরিষ্কার করব, সেই সাথে আরও টুকিটাকি কাজ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি, তবে ঠান্ডায় কিন্তু একদম জমে যাচ্ছি। সবাই দোয়া করবেন ঠান্ডাটা যেন একটু হলেও কমে। এখন যে পরিমাণে শীত আজকে আমাদের এখানে, আমি যখন ভয়েস দিচ্ছি গত 2 দিন থেকে রোদ ওঠে না, কুয়াশা একদম মানে মনে হচ্ছে শুধু বরফটা পড়ার বাকি আছে। তো যাই হোক, এখানে আমি খেজুর ঢেলে নিচ্ছি। আর এই বাজারগুলো সুমাইয়ের বাবা দুপুরে যখন ভাত খেতে আসে তখন নিয়ে আসছিল। আর খেজুর তো সবসময় বাসায় লাগেই, আর বাচ্চারা সবসময় দেখা যায় নিজেরাই খেজুর নিয়ে খায়। তো সেই জন্য একটা প্লাস্টিকের জারে করে আমি এই ফ্রিজে রেখে দিচ্ছি। যে জিনিসগুলো বাচ্চারা সবসময় হাত দেয় তো ওগুলো একটু প্লাস্টিকের কৌটাও ইউজ করি। কারণ কি, শুধু যে আমার জার ফেলে দিয়ে ভেঙে ফেলবে এমনটা না, কাঁচের জারটা যদি ফেলে দিয়ে ভেঙে ফেলে তাহলে কিন্তু হাত পাও কেটে যে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য। তো এখানে হচ্ছে কাপড় কাচা পাউডার আছে, চিনি, গুঁড়া দুধ, তারপরে হচ্ছে কলা, মুড়ি। প্রত্যেক দিন দেখা যায় কিছু না কিছু জিনিস আসার সময় নিয়ে আসাই লাগে। আমরা যেহেতু মাসের বাজার করি না, যখন যেটা লাগে তখন সেটাই নিয়ে আসা হয়, ওই সাপ্তাহিক বাজার বলতে পারেন। তো সন্ধ্যার পরেও হচ্ছে চা খেতে গিয়ে দেখি যে এগুলা শেষ হয়ে গেছে, তো ভাবলাম চাটা খেয়ে এগুলাই করব। আর আজকে কিন্তু চা খাওয়া শেয়ার করি নাই। তো আমি এরকম ছোট্ট একটা জারে রাখি এখানে, কারণ অনেক সময় সুমাইয়া চিনি কোনো কাজে ব্যবহার করলে যেন খুব সহজে নিতে পারে। আর এখানে কাঁচের জারে রাখতেছি কারণ এখানে তো কাঁচের জারটা নিয়েই টেবিলের উপর রাখবে, সেই জন্য। তো এখানে গুঁড়া দুধও ঢেলে নিচ্ছি। এত শীতে মনে হচ্ছে যেই দেশগুলাতে বরফ পড়ে তারা কিভাবে থাকে। দুপুরবেলা খাওয়ার পর আমি সেটাই আর কি সুমার বাবার সঙ্গে গল্প করতেছিলাম। তো বলতেছিল ওরা অভ্যস্ত হয়ে গেছে, ওদের কোনো সমস্যা হয় না। আসলে কি এমনটা হয় বলেন তো? এত ঠান্ডায় কি কোনো সমস্যা না হয়ে পারে? তো যাই হোক, সে শীত হোক আর কিছু হোক, আমাদের কিন্তু কোনো ছুটি নাই। এখন কিন্তু কম্বলের নিচে থেকে বের হতেই ইচ্ছে করে না। সকালবেলা তো ঘুম ভাঙলেও মনে হয় আরও একটু ঘুমায়, আরও একটু এই সুন্দর সময়টা কাটাই, কিন্তু সেই আর কি আমাদের হয়, ওই উঠতে হয়, বাচ্চাদের স্কুল থাকে। তারপরে সুমাইয়ার অনেক সকালেই হচ্ছে আরবির হুজুর আসে, তো আগেই উঠে গোছগাছ করে নিতে হয়। তো সেই জন্য রাত্রে এই কাজগুলো করে রাখতেছি যেন সকালবেলা উঠে আর এত কাজ করতে না হয়। আচ্ছা, আমি এখন একটা মজার কমেন্ট পড়ে নেই। নাবিলা জামান আইডি থেকে আপু কমেন্ট করছে, দুধ পিঠাগুলা খুব সুন্দর হয়েছে। আপু, এত আলু ভর্তা দেখায়ও না, দেখে কিন্তু জিভে জল এসে গেল। আর তোমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। এই কমেন্টটা আমার অনেক ভালো লাগছে। আসলে আমি একটু হাসছিলাম, পরে আবার হচ্ছে ভাবলাম যে আপুর দোয়া হয়তো কাজে লেগে গেছে, আমার একটু হলেও শরীরটা এখন ভালো লাগতেছে। তো আলু ভর্তা না, অনেক ভর্তা আমি দেখি, আমারও এরকম অন্যের ভিডিওতে ভর্তা বানা দেখলে জিভে জল এসে যায়। আর তখন আমি কোনো না কোনো ভর্তা একটা বানিয়ে খাই অনেক সময়, সব সময় আর করি না। তো হয়তো সেরকমটাই হয়েছে। পুষ্পা লাইফস্টাইল থেকে আপু কিন্তু কমেন্ট করছে যে গরম গরম ভাতের সাথে এরকম আলু ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। কাপড় ভাঁজ করা দেখে বিদায় নিলাম। সত্যি গরম ভাতের সাথে যদি এরকম আলু ভর্তা থাকে আর কিচ্ছু লাগে না। ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খেতে অনেক মজা লাগে। তবে ভর্তা ভাত আমি খুব একটা বেশি বাসায় করি না, কারণ ভর্তা ভাত খেলেই দেখা যায় আমাদের বুক জ্বালা পড়া শুরু হয়ে যায়, গ্যাসের সমস্যা সবারই। তো সেই জন্য তো ওই কাঠের ক্যাবিনেটটা তো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এই কর্নারটা একটু ভালো মতো পরিষ্কার করতেছি। সিরামিকের জিনিস আমার এই জন্যই ভালো লাগে, এটা কিন্তু পরিষ্কার করার পর আবারও আগের জায়গায় ফিরে আসে, একদম নতুনের মতো হয়ে যায়।
সেই জন্য আমার মনে হয় যে সিরামিকের জিনিস সবথেকে মানে ইউজফুল। তো আমার এই জন্য সিরামিকের জিনিস, স্টিলের জিনিস অনেক বেশি ভালো লাগে। আমার মেলামাইনের জিনিস একদম ভালো লাগে না, এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। আবার এইটা সত্যি আমার কাছে ভালো লাগে না, কিছুদিন ব্যবহার করার পরেই নষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু স্টিল অথবা সিরামিক আমার কাছে মনে হয় যে সব থেকে ইউজফুল। ব্যবহার করতে হলে এগুলাই করা উচিত। রাফা কাপল ব্লগ থেকে পারভিন আপা আমাকে বলছিল এখানে যে আমি ছুরিগুলা রাখি আর মাঝে মাঝে এরকম দেখায়, তখন আপার নাকি অনেক ভয় লাগে যে আমার হাত কেটে যাবে। কত একটা ভালোবাসা থাকলে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসে, সেটা কি ভাবা যায়? তো আমার ওই কথাটা শুনে এত ভালো লাগছিল, কি বলবো। যাক, নিজের বোন নাই তো কি হয়েছে, ইউটিউবে এসে অনেক ভালো মনের অনেক ভালো ভালো বোন পেয়েছি। তো আমি এইখান থেকে ছুরিটা সরাতে চাইছিলাম, তো সরাইনি, পরে জায়গা করে এখান থেকে আমি এই ছুরিগুলো সরাবো। তো আমি ওইটা ওই দিক করে ঘুরিয়ে দিলাম যেন চামচ নেওয়ার সময় আর হাতে না লাগে। তো ব্লেন্ডারটাও ভালো মতো মুছে এই তো কর্নারটা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর কত ভালো লাগতেছে এখন। তো এই তো মানে রিফিলের কাজগুলা করে এই কর্নারটা একদম মুছে টুছে রেখে দিলাম। আর পুরা রান্নাঘরটাই যদি পরিষ্কার থাকে, সকালে উঠে জাস্ট একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে খেয়ে নিলেই হয়। আর আমাদের বাসায় না ভারী নাস্তা তেমন একটা কেউ করে না। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। দেখেন আমি এখানে একটা স্ট্রবেরি গাছ মানে লাগিয়েছি, জানি না কি হবে। গাছ আমার স্ট্রবেরি গাছ হয় না, ওই জন্য এখানেই রেখেছি, দেখা যাক যদি গ্রো করে তাহলে অন্য একটা টবে দিব। আর কি পরিমাণ শীত পড়ছে দেখেন। তো কি বলবো, আজকে কেন জানি মনে হলো কালকে আমি ছাদে আসিনি সারাদিন, আজকে একটু ছাদে যাই, গিয়ে দেখে আসে গাছপালার আমার কি অবস্থা। তো শিশিরে ভেজা গাছ ফুল দেখতে বেশ ভালো লাগতেছিল, বাট অনেক শীত করতেছিল, ওই জন্য আবার চলে এসে এখানে নাস্তা রেডি করতেছি। তো এখন কিন্তু যে খুব একটা সকাল এমনটা বলবো না, সকাল এখন 9টা বাজে, আর আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠছি। তো ওই যে শীতে না আমার উঠতে ইচ্ছে করতেছিল না, আর রাত্রে আমাদের একটু ঘুমাতে দেরি হয়, যেটা সত্যি কথা বলতে। তো সাইম দোকান থেকে আসার পর আমার সাথে প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর ও বেডে যায়, তার আগে কিছুতেই যায় না। এখানে ফ্রোজেন পরোটা, ডিম পোস্ট করব, আর আমি দুধ চা করবো। আর কালকে আমি আগে থেকেই আর কি ভাজি হোক তরকারি হোক কিছু একটা করে রাখি, ওইটা ওভেনে জাস্ট সকালে গরম করে নেই। আর এখানে গরম পানি করে নিচ্ছি খাওয়ার জন্য। আমার ইলেকট্রিক কেটলি কিনা হয়নি ইচ্ছে করেই, কারণ লাগে না, প্রয়োজন হয় না। যে জিনিসটা প্রয়োজন হয় না সেই জিনিসটা শুধু শখের বশে সহজে কিনি না আমি। হয়তো কিনবো, কেনার ইচ্ছা আছে, কারণ হয়তো কাজে লাগবে নেওয়ার পর। অনেক জিনিস দেখা যায় যে নেওয়ার পর আবার ঠিকই কাজে লাগে, তবে এখন আর কোনো প্ল্যান নাই নতুন কিছু কেনার। তো যাই হোক, এই তো মানে আমার নাস্তা নিয়ে নিলাম। আর সুমাইয়ের বাবা এখনো উঠে নাই, শুধু আমারটা নিয়ে আগে খেয়ে ফেলি। ফজরের নামাজের পর উনি আবার ঘুমায়, তো আমি আর ডাকি না। আর ওই যে বললাম না রাত্রেবেলা কিন্তু ঘুমাতে দেরি হয়। সাইম বলে যে মা আমি সারাদিন তোমার সাথে কথা বলতে পারি না। তো ও এসে আমার রুমে ভাত টাত খেয়ে কি করে, ওই রুম হিটারটা চালিয়ে রাখি না, তো অনেকক্ষণ বসে গল্প টল্প করে, তারপরে গিয়ে আবার ঘুমায়। তো ও যাওয়ার পর আবার আমি ঘুমাই। আর শীতের রাত কিন্তু অনেক বড়, অত মানে রাত আবার শুয়ে থাকতেও ভালো লাগে না, পিঠ ব্যথা করে। তো সকালবেলা এমনিতেও অত সকাল উঠলে দেখা যায় সুমার বাবা বলে এত পোয়াতে কেন তুমি ওঠো ঠান্ডা লাগার জন্য। তো সেই জন্য আবার দেরি করে ওঠা হয়। যাই হোক, নাস্তা করার পর ভাবলাম এই কর্নারটা একটু পরিষ্কার করে নেই। আর বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে এসেছি অল্প স্বল্প। তো গরু মাংস, মুরগি আর ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ ভালো পাইছি জন্য ভাবলাম আজকে ট্যাংরা মাছে কিনা যাক। আর বেশি মাছ কিনিনি, কারণ এত ঠান্ডা কি মাছ ধুবে বলেন তো, এত মাছ। আজকে আমার কাজের খালা আসছিল, তো ওই জন্য একটু আরামও হয়েছিল, মাছ টাছগুলা কেটে কুটে দিয়েছিল। তো এই হলো অবস্থা। আজকে গরু মাংস খাওয়া হবে, ওই জন্য গরু মাংস কিনে নিয়ে আসছি। গরু মাংস আমি একেবারে অনেক নিয়ে এসে ফ্রিজে রাখি না, যেহেতু কাছেই বাজার, তো ওই নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করে খেতেই ভালো লাগে। আর ট্যাংরা মাছটা মানে আজকে দেশি ট্যাংরা মাছ ছিল, সব দিন কিন্তু ভালো দেশি মাছ পাওয়া যায় না, তো বেশি নেওয়ার সাহস করিনি, কারণ কাজের খালা একদিন আসে একদিন আসে না, কখন আসে না তার কোনো ঠিক নাই। না আসলে আমাকে এই মাছ কেটে ধুতে হবে, এই জন্য আবার ফির বেশি নেইনি, অল্পই নিচ্ছি।
আর আমার এক মেয়ে আছে, যা কিছুই করেন তাকে মুরগির কিছু একটা কিছু না করে দিলে সে ভাত খেতে চায় না। হয় মুরগি রান্না করতে হয় অথবা হচ্ছে ফ্রাই করে দিতে হয়, তা না হলে টিকিয়া হোক কাবাব হোক কিছু একটা হোক ওকে দিতে হয়, তা না হলে জিদ করে না কিন্তু খেতে চায় না, একদম মুখ বন্ধ করে থাকে, ভাতই খায় না। তো ওই জন্য মুরগি ছিল, তারপরও নিয়ে আসলাম যেহেতু সবসময় মুরগিটা লাগেই আর কি। আর আমার কাজের খালাকে দিয়ে আমি মুরগি কাটাই না, নিজেকে কাটতে হয়। কাজের খালার মুরগি কাটা আমার একদম পছন্দ হয় না, তো সেই জন্য। আর এখানে এই যে গরু মাংস রান্না করি কিভাবে সেটা একটু শেয়ার করতেছি। পেঁয়াজ ভেজে নিয়ে আগে মরিচের গুঁড়া দিছি, তারপরে টমেটো আর কাঁচামরিচ আর আস্ত কিছু রসুন, এখন হলুদ দিলাম। হলুদ শেষ হয়ে গেছে তো ভাবলাম জারটা ধুয়ে দিব, তো এখানে আর হলুদ না ঢালি, তো সেই জন্য। আর এখানে এখন লবণ দিব, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষাবো, তারপরে হচ্ছে মাংসটা দিব। ওই জন্য ভাবলাম আগে মশলাটা বসিয়ে দেই, তারপরে হচ্ছে গরু মাংসটা কেটে ধুয়ে নিব। মশলা কষাতে তো সময় লাগে, আর রান্নাঘর থেকে তো যত তাড়াতাড়ি বের হতে পারবো মনে হচ্ছে ততই আমার শান্তি। ঠান্ডায় আমার ভাল লাগতেছে না, শুধু মনটা মানে লেপ কম্বলের ভিতরে গিয়ে থাকতে ইচ্ছে করতেছে। অনেক ঠান্ডা, কি বলে বোঝাবো, যারা দিনাজপুরে থাকে তারাই জানবে যে কি পরিমাণ ঠান্ডা। তো এখন আর ঠান্ডা ভাল লাগতেছে না, মনে হচ্ছে যদি রোদটা উঠতো তাহলে ভাল লাগতো। তো যাই হোক, এখন গরু মাংসটা ভালো মতো ধুয়ে তারপরে গিয়ে রান্না করব। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। তো এই তো আমার ওইদিকে গরু মাংসটা রেডি করতে করতে এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আগের দিন রাত্রে, মানে রাত্রে না ঠিক সন্ধ্যার আগে আমি হচ্ছে বেগুন ঘাটি করে রাখছিলাম, এই জন্য এখন শুধু আলু দিয়ে মাংসটা রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আমার কেন জানি শীতের দিনে রাত্রে কাজ করতে ভালো লাগে দিনের বেলার থেকে। আর দিনের বেলা তো অনেক ঝামেলা থাকে, ঘর দ্বার পরিষ্কার করার থাকে, তারপরে হচ্ছে সুমাইয়ার পিছনেও অনেকটা সময় দিতে হয়। আর আমি অনেক তাড়াহুড়া করে না অনেক কাজ করতে পারি না। বাজার করার পর বাজার গোছানোর ব্যাপার থাকে, তো অনেকটা সময় লাগে। তো এখানে দেখেন শীতের সবজি এত ভালো লাগে আমার দেখতে। টমেটো নিচ্ছি আর হচ্ছে ধনিয়া পাতা নিচ্ছি। ধনিয়া পাতা তেমন একটা খাওয়া হয় না, ওই যে ভাবছি আজকে টিকিয়া বানাবো তো ধনিয়া পাতা লাগবে। পেঁয়াজের কলি নিছি আর সিম, বেগুন, তারপরে হচ্ছে একটা বাঁধাকপি, মিষ্টি কুমড়া। খিচুড়ি মাঝে মাঝে রাতে খাচ্ছি, তো মিষ্টি কুমড়া আমার খিচুড়িতে দিলে ভালো লাগে খেতে। আর হচ্ছে আজকে ফুলকপি নেই কারণ হচ্ছে বেশি জিনিস নিলে কাটতে বিরক্ত লাগে। আবার হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি ঘরে রাখলে কেন জানি আমার কেমন জানি একটা গন্ধ লাগে, সেই জন্য। আর হ্যাঁ, এত ভালো গাজর পাওয়া যাচ্ছে। যারা শীতের সবজি মানে ফ্রিজ আপ করতে চান অবশ্যই এইটাই হচ্ছে সব থেকে ভালো সময় শীতের সবজি সংরক্ষণ করার। তো এই হলো অবস্থা। আর আজকে বেগুনগুলা চপ খাওয়ার জন্য দেখতেছিলাম বেশ ভালো ছিল। আর শীতের দিনে কোনো জিনিস কিন্তু নষ্টও হয় না, নিয়ে এসে অনায়াসেই এইভাবে বাহিরে আপনারা রেখে দিতে পারবেন। তো এই তো আমার মানে বাজার গোছাতে গোছাতে আমি মাংস কষাচ্ছিলাম, তো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। আর আমার কাজের খালা এখন আসছে, এতক্ষণ কিন্তু আসেনি, এই সময় আসছে। তো কি আর করার, কাজের খালা এসে শুধু মাছটা কেটে দিয়েছে আর বাসন কোসন যেগুলা বেরিয়েছিল সেগুলা ধুয়ে ঘরটা মুছে দিছে। আর এই তো আমি মুরগিগুলা ঠিকঠাক মতো কেটে কুটে নিয়ে এখন বক্স করে ফ্রিজে রেখে দিব। তো এই তো শীতের দিনে আমি কিভাবে সংসারের কাজগুলা টাইম ম্যানেজ করে করি আর নিজেকেও কষ্ট দেই না। আসলে এইভাবে আমার কাজ করলে মনে হয় যে আমার কাছে অত কষ্ট লাগে না, আর যদি একবারে সব কাজ করি তাহলে অনেক কষ্ট লাগে। এই জন্য হচ্ছে আমি এইভাবেই কাজ করি। তো আমার মনে হয় যারা আমার ভিডিওটা দেখেছেন একটু হলেও আইডিয়া পাবেন। মাংসটা আমার হয়ে গেছে, আমি মাংসটা নামিয়ে হচ্ছে গ্যাসের চুলায় দিয়েছি আর ওইখানে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি। সাইম হচ্ছে শাওয়ার নেবে সেই জন্য। আর আমাদের গ্লেজার করা নাই, তো চুলাতেই গরম পানি করে বাচ্চারা সবাই আর কি শাওয়ার নেওয়া হয়। তো এই জন্য আবার ইলেকট্রিক চুলায় কিন্তু গরম পানি খুবই দ্রুত হয়, তো গরম পানি দিয়েছিলাম। আর এই তো এখন আমি শাওয়ারও নিয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার বাকি। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।